আপনার এমন যদি হতো আমি পাখির মতো উড়ে উড়ে বেড়াই সারাক্ষণ, এই গানের ইনস্ট্রুমেন্ট হিসেবে এই পাখিটা রাহুল দাদা ইউজ করেছেন। এবং পুরো গানটার মধ্যে এই পাখিটা খুব ভালো একটা নয়েজ দিয়েছে, ভালো একটা ইনস্ট্রুমেন্ট হিসেবে কাজ করেছে, সেটা এই পাখিটাই ছিল। এবং দোয়েল পাখি ডাক হতো। এটা ওয়াটার বার্ডস হুইসেল, এটা দোয়েল পাখি ডাকে। এটা আমরা চায়না থেকে ইম্পোর্ট করে থাকি এই পাখিটা। এটা আপনার যে কেউ ফু দিলে পাখি ডাকবে, কোনো আর্ট কলা কৌশল লাগবে না। আর এটা সবচেয়ে রোমাঞ্চকর বিষয়টা হলো গিয়ে আপনার এখানে পানি খাওয়াতে হয় পাখিরে। যেমন এখানে পানি আছে, পানিটা আমি ফেলে দিলাম। আর এখানে অল্প একটু আপনি পানি দিবেন, বেসিনের কল ট্যাপ বা জগমগ থেকে অল্প একটু পানি দেওয়ার পর আপনি ফু দিলে দোয়েল পাখি ডাকবে। এটা আমরা 100 টাকা করে বিক্রি করে থাকি, খুবই অল্প একটু লাভ করি। আর আমরা বিভিন্ন কার্নিভাল, যেমন বইমেলা, বিভিন্ন উৎসব, পূজা পার্বণ, ওই উৎসবগুলোতে পার্টিসিপেট করে থাকি, বাণিজ্য মেলাতেও পার্টিসিপেট করে থাকি। আর এটা সবাই খুশি হয় যে শুধু আমি না, যে কেউ ফু দিলে পাখি ডাকতেছে, পাখি ডাকে। আর এটা দোয়েল যেমন এক রকমের ডাকে না, 3-4 রকমের ডাক দেয়, এটাও সেম 2 থেকে 3 রকমের ডাকতেছে। তো এই হিসাব করে অভিভাবকরাও এটা কিনে দেয়। আর অনেক, এটা আসলে 100 বছরের একটা ঐতিহ্য এই পাখিটা। 100 বছর ধরে এই চায়না থেকে ইম্পোর্ট হয়ে আসছে। অনেকে পেয়েছে তো অনেকে পায়নি, এরকম একটা ব্যাপার। আর যাদের শৈশবে পেয়েছে তারা আরও বেশি আকর্ষণ হয়ে তাদের যে ছেলে মেয়ে আছে, পরবর্তী যে প্রজন্ম আছে, তাদের সবাইকে কিনে দেয়। এবং প্রত্যেকটা অভিভাবক একবার আমার থেকে নেওয়ার পর পরে ভেঙে গেলে আবার করে দেয় না, যদি জিনিসটা ভেঙেও যায় না, জিনিসটা অ্যাক্টিভ পাখিটাকে খুব ভালো লাগে। সবাই একবার কিনে পরবর্তী অন্যদেরকে উপহার দেওয়ার জন্য এটা করে থাকে।